পুলিশ প্রশাসন আমাদেরকে বলতেছে, আমার বিবেকে বলে এই জায়গায় যদি একটা বাথরুম করে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। এটা পাবলিক টয়লেট হবে, এখানে সবাই টয়লেট করবে। আমাদের পাবলিক টয়লেটটা হবে জনতার পক্ষ থেকে, কারোর থেকে একটা টাকা নেওয়া হবে না। এটা অনুমতি করতে হবে যার ইচ্ছা সে প্রস্তাব করবে, যা ইচ্ছা তাই করবে। একটা প্রশ্ন, এই 32-এর ভিতরে কি এমন আছে যে পুলিশে এই 32-এর জন্য ভেঙে দেওয়ার আগ পর্যন্ত, যেটা মাটির সাথে গুড়িয়ে দেওয়ার আগ পর্যন্ত আমরা ছাত্র জনতা রাস্তায় আসি। নতুন নাম দেওয়া হয়েছে পুলিশ লীগ। এরা ওই শেখ হাসিনা থেকে কয় টাকা ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে না, এই চাকরিটা ঘুষের তো হালাল করতেছে আর কি। ও ঘুষের এখনো মানে হালাল হয় নাই, ওরা হালাল করতেছে আমাদের উপরে নির্যাতন করে। কারণ আমরা আওয়ামী লীগের বিপক্ষে গেছি, আমাদের উপরে নির্যাতন করতেছে ওরা। কিন্তু এটা কাজে ছিল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সন্ত্রাসী সংগঠন ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। তাহাজ্জুদ হয়তো এখানে বড় হবে না, তো ওখানে বড় হবে, আর না হলে ফজর কিন্তু 32-এ বড় হবে ইনশাআল্লাহ। 32 ভাঙ্গা হবে। যে যদি আমরা রাজাকার হই তাহলে আমরা রাজাকারে, এবং খুব স্পষ্টভাবে লক্ষ্য করুন সব দেশপ্রেমিক দেশ থেকে পালায়ে গেছে, কিন্তু রাজাকাররা দেশে রয়ে গেছে। যেই সমস্ত মুক্তিযোদ্ধারা বিগত 17 বছর হাসিনার অপকর্মকে বৈধতা দিয়েছে তারা হলো 24-এর 90 রাজাকার। তবে তো আপনারা এটা জানেন যে বাংলাদেশে এখনো চুরি ডাকাতি অপকর্ম চলতে আছে, তাহলে প্রশাসনও আছে, বিশৃঙ্খলা হইতেছে, অপকর্ম হইতেছে, তাহলে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী আর অপকর্ম একসাথে হইতে পারে না, থাকতে পারে না, তাই না? আমরা বলবো এই পুলিশ বাহিনী, এই প্রশাসন অন্যায়ের বিরুদ্ধে যতটা সোচ্চার, রাষ্ট্রের অপরাধের বিরুদ্ধে যতটা সোচ্চার, বেশি সোচ্চার হয়েছে এনটির বিরুদ্ধে, প্রতিপক্ষের বিরুদ্ধে, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে। আপনি জানেন বিএমপি করা, জামাত করা বহু মানুষকে জুডিশিয়ালি কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছে, এবং তাদের কাছে আবরার নামের এই ছেলেটা বুয়েটে মেধাবী স্টুডেন্ট, আপনারা জানেন তাকে কীভাবে হত্যা করা হয়েছে। তাদের এই ছাত্রলীগ নামের এই সন্ত্রাসীরা অলরেডি ছাত্রলীগ বাংলাদেশের একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে পরিচিতি লাভ করেছে। কিন্তু এটা কাজে ছিল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সন্ত্রাসী সংগঠন ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, যেটা লাইসেন্স নিয়ে রাজনীতি করছে বাংলাদেশে। বাংলাদেশ সরকার, বাংলাদেশ জনগণ সেটাকে কার্যক্রম নিষিদ্ধ করেছে। ইনশাল্লাহ আমাদের টার্গেট, আজকে বেশি কথা বলা যাবে না, আজকে টার্গেট হচ্ছে মাগরিব এখানে জামাতের সাথে বড় হয়েছে, এশা জামাতের সাথে বড় হবে, তাহাজ্জুদ হয়তো এখানে বড় হবে না, তো ওখানে বড় হবে, আর না হলে ফজর কিন্তু 32-এ বড় হবে ইনশাআল্লাহ। 32 ভাঙ্গা হবে, 32 ভাঙ্গা, এটা ভেঙে তারপর টঙ্গি ভাড়া যেখানে আছে সেখান থেকে ছেড়ে ফেলা হবে। আল্লাহ হাফেজ। ওইটা ছিল সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক কার্ড। বাংলাদেশে যে সরকারটা এখানে ফেসিবাদী রাষ্ট্র বা ব্যবস্থা কায়েম করেছিল, তারা মুক্তিযুদ্ধের কার্ডটাকে, রাজাকার কার্ডটাকে ব্যবহার করেছে। এবং আপনাদের মনে থাকার কথা, যখন বাংলাদেশের মানুষ অর্থাৎ ছাত্র জনতা যখন প্রথম দিন রাজপথে নেমে আসে, তখন কিন্তু ওই রাজাকার শব্দের, তারা নিজেদেরকে রাজাকার দাবি করে তারপরেই রাজপথে নেমে এসেছিল। অর্থাৎ এমন মিথ্যাচার আপনারা করছেন যে এই মিথ্যাটা হচ্ছে মানুষ গ্রহণ করে, যে যদি আমরা রাজাকার হই তাহলে আমরা রাজাকারে, এবং খুব স্পষ্টভাবে লক্ষ্য করুন সব দেশপ্রেমিক দেশ থেকে পালায়ে গেছে, কিন্তু রাজাকাররা দেশে রয়ে গেছে। এইখান থেকে স্পষ্ট হয় যে এই অভিনেত্রী শাওনের কথা যে বললেন, তারা ছিল প্রকৃত স্বৈরাচারী, এই শেখ হাসিনার দূষর, এবং তাদের পক্ষ থেকে এই ধরনের বাণী আসা স্বাভাবিক এবং নর্মাল কথা। এবং এই রাজাকার শব্দ যেটা, এই দেশের মানুষ, দেশপ্রেমিক মানুষ, তাদেরকে যদি রাজাকার বলা হয় তাহলে আমরা রাজাকারই, কিন্তু কথা হচ্ছে এই দেশের স্বার্থে, এই দেশের জন্য আমাদেরকে যদি রাজাকার হইতে হয় তাহলে আমরা রাজাকার। শাওন বলছিল যে আমরা রাজাকার, তাই না? যারা 32 ভাঙতে আসবে তারা হচ্ছে রাজাকার। তো আমরা বলতে চাই সবাই একই জোরে যে টিনের চালে কাউয়া, শাওন হচ্ছে। 2024 সালে যারা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে ছিল তারা ছিল মুক্তিযোদ্ধা, কিন্তু যারা বাংলাদেশের ছাত্র জনতার বিপক্ষে ছিল, তারা যদি কেউ মুক্তিযোদ্ধা হয়ে থাকে 71 সালের, তারা 24-এর রাজাকার। সুতরাং যেই সমস্ত মুক্তিযোদ্ধারা বিগত 17 বছর হাসিনার অপকর্মকে বৈধতা দিয়েছে তারা হলো 24-এর 90 রাজাকার। তারা যখন জিয়াউর রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব কেড়ে নেওয়া হয়, তখন সেই সমস্ত মুক্তিযোদ্ধারা কোথায় ছিল? 24-এর আন্দোলনের সময় যখন রাস্তায় ছাত্র জনতাকে গুলি করে মারা হয়, তখন সেই মুক্তিযোদ্ধারা কোথায় ছিল? সেই মুক্তিযোদ্ধারা হাসিনাকে বৈধতা দিয়েছে। সুতরাং রাজাকারের ব্যাপার, কনসেপ্টটা একদম ক্লিয়ার। 1971 সালে কেউ যদি মুক্তিযোদ্ধা থেকে থাকে সে মুক্তিযোদ্ধা, কিন্তু সে যদি 2024 সালে হাসিনার পক্ষ নিয়ে থাকে এবং ছাত্র জনতার বিপক্ষে থেকে থাকে, তারা হলো 24-এর 90 রাজাকার। ভয় পাওয়ার কিছু না, যুদ্ধ হয় না, ভয় আমরা পাই না, ঠিক আছে? ভয় পাওয়ার জন্য সকাল থেকে এখানে আসি নাই, ঠিক আছে? সকাল থেকে না খাওয়া, কি খাইছি? টিআরসেল খাইছি, টিআরসেল খাই এখন আসছে।
এই 32 এর ভিতরে কি এমন আছে যে পুলিশে এই 32 এর জন্য 32 করে 32 কিন্তু ড্যামেজ হয়ে গেছে তারা বলতেছে সরকারি সম্পদ ঠিক আছে 32 ড্যামেজ হয়ে গেছে কেন রাখা দরকার সে দিল্লি আছে তার বাড়ি কি বাংলাদেশটা কি 32টা কি তা পুলিশরা ওই পুলিশ লীগ এরা পুলিশ না এটা পুলিশ লীগ বলা হয় এদেরকে নতুন নাম দেওয়া হয়েছে পুলিশ লীগ এরা ওই শেখ হাসিনা থেকে কয় টাকা ঘুষ দিয়ে চাকরি নিছে না এই চাকরিটা ঘুষের তো হালাল করতেছে আর কি ও ঘুষের এখনো মানে হালাল হয় নাই ওরা হালাল করতেছে আমাদের উপরে নির্যাতন করে কারণ আমরা আওয়ামী লীগের বিপক্ষে গেছি আমাদের উপরে নির্যাতন করতেছে ওরা শুধু একটা কারণে ওদের সুদটারে যে সুদটা দিছে ওটা এখনো হালাল হয় নাই যে টাকাগুলো দিছে ওগুলো এখনো হালাল হয় নাই হালাল করার জন্য আমাদের উপরে টিএসএল মারে যখন আমরা ওদিকে আগাই ওরা আমাদের উপরে টিএসএল মারে কেন মারবে এটা 32 এর ভিতরে কি এমন আছে মসজিদ মন্দির এটা কোনো মানে ধর্মের কি কোনো কিছু আছে এটার ভিতরে অবশ্যই যদি মসজিদ হয় এখানে ধর্ম সবাই মুসলমান না সবার যে সিদ্ধান্ত করা হবে ওটাই হবে যদি আমার আবেগ আমার বিবেকে বলে এই জায়গায় যদি একটা বাথরুম করে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এই পাবলিক টয়লেটটা হবে জনতার পক্ষ থেকে কারোর থেকে একটা টাকা নেওয়া হবে না এটা অনুমতি করা হবে যার ইচ্ছা সে হাঁটবে প্রস্তাব করবে যা ইচ্ছা তাই করবে আতুরঘরকে ভেঙে দিতে হবে শাপলার হত্যাকারীদের আতুরঘরকে ভেঙে দিতে হবে 28 অক্টোবরের হত্যাকারীদেরকে পিলখানা হত্যাকারীদের আতুরঘরকে ভেঙে দিতে হবে ইনশাআল্লাহ যদি আমাদেরকে ভাঙতে না দেয় তাহলে রাষ্ট্র ভাঙুক ইউনুস ভাঙুক পুলিশে ভাঙুক এরা ভাঙুক আমরা রাজপথ ছাড়তেছি না আর একটা 5 আগস্ট হবে রাষ্ট্র সম্পত্তিটা আবার ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে পুলিশ বাহিনী যে আচরণ করেছিল 2000-এর বেশি আহত নিহত এবং 30,000-এর বেশি যে আহত হয়েছে কিন্তু তারা যে এতগুলো গণহত্যা চালাইলো গণহত্যা চালানোর পরেও দীর্ঘ মানে 1 বছরের পার হয়ে গেল তবুও সেই আওয়ামী লীগের এখনও অনুতপ্ত হয় নাই তারা লকডাউন দিচ্ছে শাটডাউন দিচ্ছে মানে তারা এই 24টাকে কোনো মতেই মানে না আমি এখন বলতে চাই আমরা এই 24-এর পরে যে ইন্টারিম গঠিত হয়েছে যে সরকার গঠিত হয়েছে তারা সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে কিনা এই বিষয়ে আমাদের আমজনতার খোঁটে দেখা দরকার আপনারা দেখছেন একটা 32-এর সেই যেটা হচ্ছে আওয়ামী লীগের যেটা বলা হয় হচ্ছে তীর্থস্থান বলা হয় যুবলীগের তীর্থস্থান বলা হয় যেখান থেকে মুজিববাদ রচিত হয় সেই জায়গাটাকে আঁকড়ে ধরে ছাত্র জনতার উপরে এখানে গুলি বর্ষণ করা হচ্ছে এখানে দেখেন যে আপনারা টিয়ারশেল মারা হচ্ছে বিভিন্নভাবে তাহলে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনারা রাজপথ দেখেন এখনও কিন্তু জুলাই আছে আমার মনে হয় এই বাংলাদেশে কখনো আর ফেসিবাদ কায়েম করতে পারবে না আমরা সকাল 8টা কিংবা 9টা থেকে এখানে যে জায়গায় আসি এই জায়গায় সবাই না খেয়ে আছে দুপুরবেলা হয়তো কিছু সংখ্যক মানুষ ছাড়া সবাই না খেয়ে আছে তো এখানে আমাদেরকে পুলিশ প্রশাসন যেতে দিচ্ছে না ভিতরে আর সবাই ওয়াদাবদ্ধ হয়েছে যে যতক্ষণ পর্যন্ত না ধানমন্ডি ভাঙা হবে ধানমন্ডি 32 ভাঙা না হবে ততক্ষণ পর্যন্ত কেউ খাবার গ্রহণ করবে না বা নিজে খাবে না আর পুলিশ প্রশাসন আমাদেরকে বলতেছে